আর দিল্লি ভোটের ফলের পরই ভুয়ো ভোটারের অভিযোগ, বাংলাতেও চক্রান্তের আশঙ্কায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে আপনি যদি দেখেন ভোটার তালিকায় 2024 লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা দিল্লি নির্বাচন 8 মাসে 4 লক্ষ লোকের নাম নথিভুক্ত করা হয়েছে বাড়তি, যেটা গত 14 বছরে হয়নি। এটা তো হয়েছে, এটা আমার কাছে খুব একটা জেনুইন বলে মনে হয় না। এবার এটা যারা ধরুন লড়াই করছে, এক্ষেত্রে বিজেপির সাথে লড়াই ছিল আম আদমি পার্টি হয়তো সেটা ধরতে পারেনি। আমি যেটা বললাম যে কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে ওরা মানুষের কাছে সঠিক তথ্যটা পরিবেশন বা মানুষের কাছে পৌঁছাতে পারেনি। এদিকে ভুয়ো ভোটারের প্রসঙ্গ এড়িয়েই গেলেন শুভেন্দু অধিকারী। ভোটের আগে তিনি ফের এনআরসির সওয়াল করেছেন। আমি তো মনে করি যে সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত। ভারতীয় নাগরিক হলেই তার ভোটার লিস্টে নাম উঠবে, আধার কার্ড থাকবে। এইটা করুন না, আসুন না সবাই মিলে বসে। উত্তরাখণ্ড করেছে, গুজরাট করেছে, অন্য স্টেট করছে, মহারাষ্ট্র স্টার্ট করেছে কাজ। 21টা বিজেপি রুল স্টেটে এই কাজ হচ্ছে, এনডিএ স্টেটে। তা বেঙ্গলে আমরা বর্ডারিং স্টেট, আমাদের পাশেই বাংলাদেশ, নেপাল, ভুটান। আমরা এনআরসি করে ভারতীয় নাগরিক আর ভারতীয় নাগরিক নয় চিহ্নিত করে দিই।